जय राधा माधव कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी। जय राधा माधव कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी। यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन व्रज जनरंजन यमुना तीरवनचारि गिरिगोवर्धनधारी। राधा माधव कुंज बिहारी हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे हरे निताई गौरंग जय निताई गौरंग निताई गौरंग जय निताई गौरंग निताई गौर हरि जय सच्चिदानंदना गौर हरि जय जगन्नाथ 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 जय बलदेव जय बलदेव जय बलदेव जय सुभद्रा जय सुभद्रा जय सुभद्रा जय हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा जय राधा माधव जय राधा माधव राधा माधव
जय पंचतत्व जय गौरनिताय पंचतत्व जय गौरनिताय पंचतत्व जय जय प्रभु पदा जय प्रभु पदा जय प्रभु पदा जय जय हरि ओम अज्ञानंतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरम्। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूपकदामह्यं ददाति पदान्तिकम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। সকলকে সর্বপ্রথম রথযাত্রার প্রীতি এবং শুভেচ্ছা আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইসকন নামকটার পক্ষ থেকে সকলকে রথযাত্রায় সুস্বাগতম। আপনারা সকলেই জানেন সাপ্তাহিক নামহট্টের পূর্বদিনে ভরত মহারাজের কাহিনী আলোচনা হচ্ছিল। আজকে তার বাকি কিছু অংশ আমরা আলোচনা করার চেষ্টা করব। তো ভরত মহারাজের সঙ্গে যখন ভরত মহারাজ দেখেছিলেন যে তৃতীয় জীবনে ভরত মহারাজ দেখেছিলেন নিজেকে যে আমি আর কোনো ঝামেলায় জড়াবো না, তাই তিনি নিজেকে কি রেখেছিলেন মনে আছে কার কার? শুধু মুখ বন্ধ না, তিনটে জিনিস বন্ধ করেছিলেন। কি কি? আর আরেকটা কি? আর তিনি ইন্দ্রিয়গুলোকে বন্ধ রেখেছিলেন। তো যার জন্য তিনি কারোর কোনো সাথে পাশে থাকতেন না। আর বাড়ির লোক জানতো এর দ্বারা কিছু হবে না, একে পাঠাও ওই চাষের জমি পাহাড়া দিকে যাও, তাই পাহাড়া দেওয়ার জন্য পাঠাতো। একদিনকার ঘটনা এরকম, তিনি বসে রয়েছেন জমির আলের গায়েতে, আর খেয়ে দিয়ে বেশ ঠান্ডা পান্ডা গতর হয়েছে, বেশ গোলগাল দেখতে শুনতে হয়ে উঠছে। তো
তো সুখদেব গোস্বামী এখানে বর্ণনা করেছেন, তিনি বলছেন শ্রী শুক উবাচ अथो सिंधु सौरभ पाते रुवनस्य भोजितो एकमात्र तटे तत्कुल पातिना सीविक बहु पुरुष अन्वेषण समय देव उदासीना स्वादीज वार उपलब्ध एव पीबा जुबा सहंसा अंग गोर खरवत पूर्व वृष्टि अल एति गीहते सह गृहीत प्रभवं अहर अहर अतत उबाह सीविकम स महानुभाव। सुखदेव गोस्वामी बोलें, हे राजन, तारपर सिंधु सौरभের राजा রুহুগণ যখন কপিলাশ্রমে যাচ্ছিলেন তখন তার প্রধান শিবিকাবাহক ইক্ষুমতি নদীর তীরে উপস্থিত হয়ে আরেকজন শিবিকাবাহকের জন্য অন্বেষণ করতে করতে দৈবক্রমে জড়ভরতকে সেখানে দেখলেন। তো সেই পালকি বইছে, অনেক রাস্তা যাচ্ছে, অনেক রাস্তায় যদি বেশি বাহক থাকে তাহলে সবার একটু কাজের চাপ কম পড়ে। সেই চিন্তা করে তার যে প্রধান শিবিকাবাহক সে খুঁজছে একটা লোক যদি পায় কাজের তাহলে ভালোই হয়। আর খুঁজতে খুঁজতে দৈবক্রমে জড়ভরতকে সেখানে দেখলেন। সে জড়ভরতকে যুবক, বলিষ্ঠ, দৃঢ় অঙ্গ সমন্বিত দেখে তাকে গুরু এবং গাধার মতো ভার বহনে সমর্থ বলে বিবেচনা করলেন। এবং মহাত্মা জড়ভরত যদিও এই প্রকার কার্যের উপযুক্ত ছিলেন না, তবু তারা কোন রকম দ্বিধা না করে তাকে বলপূর্বক শিবিকা বহনের কার্যে নিযুক্ত করলেন। টেনে নিয়ে আসলে বলে, চলো মহারাজের পালকি বইতে হবে, খাচ্ছ দাচ্ছ ঠান্ডা পান্ডা হয়েছে, চলো। জড়ভরত তার অহিংস মনোভাবের জন্য শিবিকা ঠিকভাবে বহন করতে পারছিলেন। তার মনোভাব অহিংস ছিল কেন না, তিনি বলছেন তিনি তার সম্মুখে এক গজ পরিমিত স্থান নিরীক্ষণ করে তারপর পদবিক্ষেপ করছিলেন। অর্থাৎ তিনি পা বাড়াচ্ছেন, এক গজ জায়গা ভালো করে দেখছেন যেখানে কোনো পিঁমড়ে পোকামাকড় নাই, তো যদি থাকে কি হবে, পায়ে মারানো হয়ে যাবে, তাহলে আমি অপরাধে ভুগব। কারণ এই জড়জগতের প্রতি যদি কিঞ্চিত মাত্র আসক্তি আমাদের থাকে, কিঞ্চিত মাত্র ঋণ যদি আমাদের থাকে, আবার আসতে হবে, কিছু করার নেই। এক পয়সা, হাফ পয়সা, একখানা দুয়ানাও যদি ঋণ কোথাও থেকে থাকে, দেখবেন মুসলমানদের কবর দেওয়ার সময় ওরা ওই আশেপাশে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে ওরা জিজ্ঞেস করে, কারোর কাছে কোনো ঋণ নাই তো, তাহলে ঋণ থাকলে তোমরা হয় মুকুব করো, আর না হলে যে মারা গেছে তার পরিবারের কেউ না কেউ সে ঋণটা শোধ করবে বলে তারা অঙ্গীকার করলে তবে মাটি দেওয়ার জন্য সবাই মিলে মানে অনুমতি প্রদান করে, বুঝেছেন? তো যাই হোক, তাই তিনি চিন্তা করছেন পিপিলিকার যেন মৃত্যু না হয়, কেননা তার ফলে কি হচ্ছে, অন্য বাহকদের সঙ্গে ঠিক মতো পা মিলছে না, আর পা না মেলার ফলে যে পালকি একটা ছন্দে যায়। কে কে চেপেছে? কেউ চেপেছেন বোধ হয়, আপনি চেপেছেন? খুব ভালো। আপনি যাবেন নাই, এই তো নেমেছেন, এসেছেন, কি করে চাপবেন? যারা চেপেছেন তারা জানেন যে পালকি একটা বেশ ছন্দে তালে যায়। তো সেই পালকি ছন্দে তালে যখন যায়, সে যেতে যেতে যদি কেউ পা ঠিক মতো না মিলায় তাহলে কি হবে, তার যে ছন্দ তাল সেটা বেতাল হয়ে যাবে। যেমন দেখবেন আমাদের মন্দিরেতে ব্রহ্মচারী ভক্তরা, সাদা ড্রেসের ছেলেগুলো খুব নাচে, তারা কিন্তু তালে ছন্দে নাচে। কারণ তার মাঝে যদি আমাদের ঢুকিয়ে দেওয়া হয়, আমাদের কি ঝামেলাটা বাঁকাবো আমরা? তারা ডান পা তুললে আমরা বাঁ পা তুলবো, তারা সামনে গেলে আমরা পেছনে পেছিয়ে দেবো, যার ফলে ছন্দপতন হয়। তাই যখন এইভাবে হচ্ছে, রাজা তখন বাহকদের জিজ্ঞাসা করছে, তোমরা কেন অসমান ভাবে শিবিকা বহন করছো, ভালোভাবে বহন করো। শিবিকা বাহকেরা রাজার তিরস্কার বাক্য শ্রবণ করে দণ্ড ভয়ে ভীত হয়ে এইভাবে রাজার কাছে নিবেদন করে বললেন, হে রাজন, আমরা আমাদের কার্য সম্পাদনে মোটেও অবহেলা করছি না। আপনার আজ্ঞানুসারে আমরা সুষ্ঠুভাবে শিবিকা বহন করছি, কিন্তু সম্প্রতি যে ব্যক্তিকে আপনি নিযুক্ত করেছেন সে দ্রুত চলতে পারছে না বলে আমরা তার সঙ্গে শিবিকা বহন ঠিক মতো করতে পারছি না। এবার ধরুন একটা মোটা সোটা লোক যদি ঠিকঠাক হাঁটতে না পারে, তাকে আমরা কি বলে টন মারি? মোটু আম, গতর নাই কিছু, গিলছে ঘুরছে, গতর করেছে, এগোতে পারে না, বলি কিনা? সেরকম এবার রাজা আরম্ভ করছে। দণ্ডভয়ে ভীত বাহকদের কথা শুনে রাজা রঘুগণ বুঝতে পারলেন যে কেবল একজনের দোষের ফলেই শিবিকা যথাযথভাবে বাহিত হচ্ছে না, সে কথা খুব ভালোভাবে বুঝতে পেরে এবং তাদের আবেদন শুনে এবং তার ঈষৎ ক্রোধের উদ্বেগ হলো,
যদিও তিনি ছিলেন রাজনীতি শাস্ত্রে পারদর্শী, অত্যন্ত অভিজ্ঞ, তবু তার রাজ স্বভাববশত তার চিত্তে ক্রোধের উদয় হয়েছিল। প্রকৃতপক্ষে রাজা রঘুগুণের চিত্ত রজগুণের দ্বারা আচ্ছাদিত ছিল, তাই তিনি ভস্ম আচ্ছাদিত অগ্নির মতো প্রচ্ছন্ন ব্রহ্মতেজ সম্পন্ন জড়ভরতকে চিনতে না পেরে কতগুলো কটু কথা বললেন। রাজা রঘুগণ ভরতকে বললেন, আহা আহা, কি কষ্ট, কি কষ্ট। টোন মেরে বলছে, মরে যাই, মরে যাই। ওহে ভাই, তুমি নিশ্চয়ই একাকী অনেকক্ষণ ধরে অনেক পথ এই শিবিকা বহন করে অত্যন্ত ক্লান্ত হয়ে গেছো। বয়েছে তো সবাই, তাকে টোন মেরে বলছে, তুমি বোধহয় একা বয়ে এনেছো, খুব ক্লান্ত হয়ে গেছো। আর তাছাড়া তোমার বার্ধক্যবশত তুমি এখন পরিশ্রান্ত হয়েছো। তাছাড়া তুমি তখন বুড়ো হয়ে গেছো, কিন্তু জড়ভরত বুড়ো হয়নি, একদম ইয়াং ছোকরা ছিল। এ সখে, তোমার শরীর তো দৃঢ় নয় এবং তুমিও তেমন বলবান নও। তোমার সঙ্গের বাহকেরা কি তোমার সঙ্গে সহযোগিতা করছে না? জিজ্ঞেস করছে। তিনি কিন্তু বুড়ো হয়ে যাননি, আর তিনি হাঁপিয়েও যাননি। এইভাবে রাজার বক্রোক্তির দ্বারা জড়ভরতকে তিরস্কার করলে জড়ভরত অভিমান শূন্যই ছিলেন। এটা একটা ভক্তদের বড় কোয়ালিটিস, যে ভক্তরা কখনো অভিমান হয় না। অভিমান যিনি শূন্য থাকেন তিনি কি করেন? নিতাই থাকেন অভিমান শূন্য। কীর্তনে আছে না, অভিমান শূন্য নিতাই কোথায় বেড়ায়? নগরে বেড়ায়। তো সেই জন্য তিনি অভিমান শূন্য ছিলেন। তিনি তার চিন্ময় স্বরূপ উপলব্ধি করার ফলে অবগত ছিলেন যে তিনি এই দেহ নন। তিনি জানতেন পূর্ব জীবনের কোনো ভালো খারাপ কাজের জন্য আজকে আমি টনটিটকারি খাচ্ছি। কি কাজ ছিল পূর্ব জীবনের? একটা হরিণ শিশুর প্রতি যত্ন, তাকে মারধর ছিল না, তার প্রতি ক্রোধ কোন রকম ব্যবহার ছিল না, তার প্রতি স্নেহ, যত্ন, ভালোবাসা ছিল। আর সেইটা আসক্তি পরিণত হয় এই জীবনে, সেই যত্নটাই তার টনটিটকারি হয়ে দাঁড়াচ্ছে। তাহলে চিন্তা করেন, বুঝতে পেরেছেন? সেই জন্য তিনি বলছেন যে অর্থাৎ তিনি সম্পূর্ণরূপে তার চিন্ময় স্বরূপে উপলব্ধি করেছিলেন, তাই তিনি রাজার পরিহাসপূর্ণ তিরস্কারে বিচলিত হননি। নীরবে তিনি পূর্বের মতোই শিবিকা বহন করতে লাগলেন। তারপর রাজা যখন দেখলেন শিবিকা পুনরায় আন্দোলিত হচ্ছে, তখন তিনি অত্যন্ত ক্রোধাবিষ্ট হলেন। বললেন, ওরে দুষ্ট, তুই কি করছিস? তুই কি জীবিত অবস্থায় মৃত নাকি? তুই জানিস না যে আমি তোর প্রভু? রাজা ডায়লগ মারছে, তুই বেঁচে আছিস না মরে গেছিস? তুই জানিস না আমি তোর মালিক, আমি তোর প্রভু? তুই আমার আদেশ অবজ্ঞা করছিস। তোর এই অবজ্ঞার ফলে আমি তোকে যমরাজের মতো দণ্ড প্রদান করব। আমি তোর উপযুক্ত শাস্তি বিধান করব, যাতে তুই প্রকৃতিস্থ হস। তোকে এত করে বললাম, তোর মাথায় ঢুকলো না। নিজেকে রাজা মনে করে রঘুগণ দেহত্ব বুদ্ধি ছিলেন এবং তিনি রজতম গুণের দ্বারা প্রভাবিত ছিলেন। মদভরে তিনি জড়ভরতকে অশালীন বাক্যের দ্বারা তিরস্কার করলেন। জড়ভরত ছিলেন পরম ভাগবত এবং ভগবানের প্রিয় ভক্ত। রাজা যদিও নিজেকে একজন মস্ত বড় পণ্ডিত বলে মনে করতেন, কিন্তু তিনি পরম ভাগবতের স্থিতি সম্পর্কে অবগত ছিলেন না এবং তার চরিত্রও তার জানা ছিল না। জড়ভরত সর্বদা ভগবানকে তার হৃদয়ে বহন করতেন বলে তিনি ছিলেন ভগবানের বাসস্থান সদৃশ। তিনি ছিলেন সমস্ত জীবের সহিত এবং তিনি কোনো প্রকার দেহত্ব বুদ্ধিকে পোষণ করতেন না। তাই তিনি ঈষৎ হেসে এই কথাগুলি বললেন। এতক্ষণ জড়ভরতকে যা ডোজ দিয়া দিল, এবারে মুচকি মুচকি হেসে জড়ভরত বলছেন, হে বীর রাজা, আপনি যা বলছেন সেটা সত্য। প্রকৃতপক্ষে সেগুলি কেবল তিরস্কার বাক্য নয়, কারণ এই দেহটি হচ্ছে বাহক। ভার বহনকারী দেহটি কিন্তু আমার নয়। এই দেহটা কার? আমরা বলি আমার, তাই না? মাথাটা বলি আমার, পা বলি আমার, হাত বলি আমার, পেট বলি আমার, বুক বলি আমার, বলি না আমার? কিন্তু আমি বলি কি যে আমি দেহ, আমি মাথা, আমি পা, আমি অমুক, আমি তুসুক বলি না। আমি বলি আমার, তাই না? তাহলে আমিটাকে, আমি শিবিকার বাহক নয়, আর এই দেহটি হচ্ছে বাহক। নিশ্চিতভাবে যে কথা আপনি বলেছেন, আমি এই শিবিকা বহনে পরিশ্রম করিনি, কারণ আমি এই দেহটির থেকে পৃথক। আপনি বলেছেন যে আমি হৃষ্টপুষ্ট নই, এই বাক্যটি তার পক্ষে উপযুক্ত। যে ব্যক্তি দেহ এবং আত্মার পার্থক্য জানে না, দেহ স্থূল বা কৃশ হতে পারে, কিন্তু কোন বিজ্ঞ ব্যক্তি আত্মা সম্বন্ধে সেই কথা বলবে না। আত্মা স্থূল নয় অথবা কৃষও নয়। তাই আপনি যখন বলেছেন যে আমি হৃষ্টপুষ্ট নই, সেটা সত্য। আত্মার কোন চেহারার মাপ নেই। আত্মার পরিমাপ কত? আত্মার পরিমাপ, আচ্ছা, আত্মার পরিমাপ কত?
বলেন। মেয়েদের চুলে, মেয়েদের চুলে, কাদের চুলে? 10 সহস্র ভাগের 1 ভাগ, তাই না? তো সেই জন্য তাহলে তার চেহারা নাই। চুলের ডগা তাকে 10 সহস্র ভাগ করে তার 1 ভাগ, মানে সেটা তো মোটা পাতলা কিছুই না, তার তো চেহারাই নাই। তাহলে আপনি যে বলেছেন যে আমার চেহারা নাই, এই নাই তাই নাই, এটা তো ঠিক ঠিক কথা। তাই তিনি বলছেন অধিকন্তু এই ভ্রমণের উদ্দেশ্যে এবং সেই গন্তব্যস্থলের পথ যদি আমার হতো তাহলে আমার পক্ষে বহু অসুবিধা হতো, কিন্তু যেহেতু সেগুলি আমার সম্পর্কে বলা হয়নি, বলা হয়েছে আমার দেহের সম্পর্কে, তাই তাতে মোটেও কোনো রকম আমার অসুবিধা হয়নি। স্থূলতা, কৃশতা, দৈহিক মানসিক ক্লেশ, তৃষ্ণা, ক্ষুধা, ভয়, কলহ, জড় সুভোগের বাসনা, জরা, নিদ্রা, বিষয় শক্তি, শোক এবং দেহত্ব বুদ্ধি, এইসবই আত্মার জড় আবরণের বিকার। এগুলো হচ্ছে সব আত্মার যে জড় আবরণ, তার বিকার। দেহত্ব বুদ্ধিতে মগ্ন ব্যক্তিরাই এগুলির দ্বারা প্রভাবিত হয়, কিন্তু আমি সর্বপ্রকার দেহত্ব বুদ্ধি থেকে মুক্ত। তাই আমি স্থূল অথবা কৃশ নই, অথবা আপনি যে কথাগুলি বলেছেন আমি তার কোনোটি নই। এছাড়া তিনি বলছেন, নরোত্তম দাস ঠাকুর যেমন বলেছেন, দেহ স্মৃতি নাই যার, সংসার বন্ধন কাহাতা। এবং জড়ভরত বলছেন, হে রাজন, আপনি অনর্থক আমাকে জীবন মৃত বলে অভিযোগ করলেন। সেই সম্পর্কে আমি কেবল এইটাই বলতে পারি যে এই জড়জগতে সবকিছুরই আদি এবং অন্ত রয়েছে। আর আপনি যে মনে করছেন আপনি রাজা ও প্রভু এবং তাই আমাকে আদেশ দেওয়ার চেষ্টা করছেন, সেটাও কিন্তু ঠিক নয়। কারণ এই সমস্ত পদগুলি অনিত্য। আজ যে রাজা, কাল সে ফকির। ভগবানের লীলা কথায় বলছে, কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। কখনো আমরা রাজা হয়ে আসি, কখনো প্রজা হয়ে আসি, কখনো বড়লোক হয়ে আসি, কখনো ভিখারি হয়ে আসি, তাই না? কিন্তু একটা জিনিসের আমাদের অপরিবর্তন থাকে, সেটা কি না, হৃদয়ের অভ্যন্তরস্থ যে পরমাত্মার অংশ আত্মা, সেটা কিন্তু অপরিবর্তনশীল থাকে, তার কোনো পরিবর্তন হয় না, শুধু উপরের আবরণটার পরিবর্তন হয়। আজ আপনি রাজা, আমি আপনার ভৃত্য, কিন্তু কাল তার পরিবর্তন হতেই পারে এবং আপনি ভৃত্য এবং আমি প্রভুতে পরিণত হতে পারি। এই সমস্ত অনিত্য পরিস্থিতি দৈবের দ্বারা সৃষ্ট হয়। হে রাজন, আপনি যদি এখনো মনে করেন যে আপনি হচ্ছেন রাজা আর আমি হচ্ছি ভৃত্য, তাহলে আপনি আদেশ করুন, আপনার আদেশ আমাকে পালন করতে হবে। কিন্তু আমি এই কথা বলতে পারি যে এই পার্থক্য অত্যন্ত ক্ষণস্থায়ী এবং ব্যবহার অথবা প্রথা, এর থেকে তার উৎপত্তি, এছাড়া তার অন্য কোনো কারণ আমি দেখি না। সেই ক্ষেত্রে প্রভুকে আর ভৃত্যই বা কে? কেই মালিক আর কেই তার চাকর, তার কোনো গ্যারান্টি নেই। সকলেই জড়া প্রকৃতির নিয়মের দ্বারা বাধ্য। আপনি যে বলছেন আপনি রাজা, আপনি প্রভু, আপনি মালিক, তাহলে আপনি নিজের বার্ধক্যকে ফুলস্টপ দিয়ে দেখান, পারবেন? বার্ধক্যকে দড়ি দিয়ে বেঁধে রাখতে, আমি বুড়ো হব না। ঠিক বুড়ো হবে, চুল পাকবে, চামড়া কুঁচকাবে, চোখে কম দেখবে, দাঁত ভাঙবে, পড়বে, একদিন হরে কৃষ্ণ হয়ে যাবে। পটল তুলবে, এখন পটল সস্তা, তাই না? সেই জন্য তিনি বলছেন, আপনি দয়া করে আমাকে আদেশ দিন, বলুন এখন আপনার জন্য আমি কি করতে পারি। কথাগুলো শুনেছেন, আপনি আমাকে বলেছেন উন্মত্ত, জড় ইত্যাদি ইত্যাদি কথাগুলো শুনলেন। সুখদেব গোস্বামী বলছেন, মহারাজ পরীক্ষিত রাজা রুগণ পরম ভাগবত জড়ভরতকে কর্কশ বাক্যে তিরস্কার করেছিলেন। তার শান্তচিত্ত মুনিবর তা সহ্য করে যথাযথ উত্তর দিয়েছিলেন। অবিদ্যার কারণ দেহত্ব বুদ্ধি, কিন্তু জড়ভরত সেই ভ্রান্ত ধারণার দ্বারা প্রভাবিত ছিলেন। এই যে অবিদ্যা, এই অবিদ্যা কোথা থেকে আসে? অবিদ্যা কোথায় জন্ম নেয়? কোথা থেকে জন্ম নেয়? শরীর থেকে। শরীর হচ্ছে অবিদ্যার নেটওয়ার্ক, শরীর অবিদ্যার নেটওয়ার্ক, বুঝেছেন? শরীর আছে বলে শরীরে কষ্ট, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, মাথায় ব্যথা, মনে ব্যথা, অনেক ব্যথা। একবার মায়াপুর যাচ্ছিলাম, একজন মলম বিক্রি করছে, বলছে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হ্যাঁ এই ব্যথা তাই ব্যথা, সব মলম আমার কাছে আছে, মলম লাগান সেরে যাবে। কেউ একজন বলছে মনের ব্যথা, বলছে ওটা সারবে, ওটা সারা মুশকিল আছে। ও ব্যথা কিছুতেই, ও ব্যথার কোনো মলম নাই।
সেই জন্য তিনি বলছেন যে পূর্বকৃত কর্মফল অনুযায়ী আমরা এই জীবনে সেই রকম আচরণ ভোগ করি। একজন সাধারণ মানুষের মতো তিনি মনে করেছিলেন শিবিকা বাহক তিনি তার পূর্বকৃত দুষ্কর্মের ফল বিনষ্ট করেছেন। এইভাবে বিচার করে তিনি পূর্ববৎ শিবিকা বহন করতে লাগলেন। এরপরে মহারাজ শুনলেন, ভেতরে বিচার করলেন, বিচার করে সেই রাজা রঘুগণ বলতে আরম্ভ করলেন, হে ব্রাহ্মণ, আপনি সকলের অজ্ঞাতসারে প্রচ্ছন্নভাবে এই সংসারে বিচরণ করছেন। দাঁড় করিয়ে দিচ্ছে, পালকি দাঁড় করিয়ে রাজা পালকি থেকে নেমে চলে এসেছে, এসে জড়ভরতের হাতটা ধরে বলছে যে আপনি সকলের অজ্ঞাতসারে প্রচ্ছন্নভাবে এই সংসারে ঘোরাফেরা করছেন, ঠিক করে বলুন তো আপনি কে? আপনাকে দেখে মনে হচ্ছে একটা সাধারণ মুনিশ খাটা লোক, আপনি কে? আপনি কি বেদজ্ঞ ব্রাহ্মণ? আপনি কি মহাপুরুষ? আপনি কি যোগ্য উপবিদ ধারণ করেছেন? মানে আপনার কি পৈতা আছে? আপনি কি দত্তরেত্রয় আদি অবধূতের মতো কেউ? আপনি কি কোনো মহাত্মার শিষ্য? আপনি কোথায় অবস্থান করেন? আপনি এই স্থানে কেন এসেছেন? আমাদের মঙ্গল সাধনের উদ্দেশ্যই কি আপনার এখানে আগমন? আপনি দয়া করে বলুন তো আপনি কে? এবং রাজা তখন বলছে, হে মহানুভব, আমি দেবরাজ ইন্দ্রের বজ্রের ভয়ে ভীত নই, শিবের ত্রিশূলের ভয়েও ভীত নই, যমরাজের দণ্ড অথবা অগ্নি, সূর্য, চন্দ্র, বায়ু, কুবেরের অস্ত্র থেকে আমার ভয় উৎপন্ন হয় না। কিন্তু আমি ব্রহ্মজ্ঞ কুলের অবমাননার অপরাধকে বড় ভয় করি। ব্রাহ্মণদের অবমাননা বা বৈষ্ণবদের অবমাননা, সেক্ষেত্রে আমি বড় ভয় করি। ইন্দ্রের বজ্রকে ভয় পাই না, বা শিবের ত্রিশূলের কেউ ভয় পাই না, যমরাজের দণ্ডকেও ভয় পাই না, অন্য কিছুতে আমার ভয় নেই। আপনি বলুন আপনি কে? হে মহানুভব, মনে হচ্ছে যেন আপনার মহান আধ্যাত্মিক জ্ঞানের প্রভাবে আপনি গোপন রেখেছেন যে আপনার মধ্যে কত কোয়ালিটিস, কত জ্ঞান আপনি কিছুতেই কাউকে বুঝতে দেননি। প্রকৃতপক্ষে আপনি সমস্ত জড় সংসর্গ থেকে মুক্ত এবং পূর্ণরূপে ভগবানের চিন্তায় মগ্ন। যিনি ভগবানের চিন্তায় সবসময় মগ্ন থাকেন তাকে কি বলে? কি বলে বলেন? আমাদের জেলা প্রচারক কি বলেন? জেলা প্রচারকের নাম জানে না, তাকে আত্মানন্দ বলে না, তাকে বলে আত্মারা, তাই না? আত্মানন্দ বলে না। শেষকালে খামার পুকুরে আছে, হেসে হেসে আলা হয়ে যায়। হ্যাঁ, তাই আপনার দিব্য জ্ঞান অনন্ত। দয়া করে আপনি আমাকে বলুন, কেন আপনি এইভাবে জ্বরের মতো বিচরণ করছেন? এ মহাপুরুষ, আপনি যোগসম্মত কথা বলেছেন, কিন্তু আমাদের পক্ষে তা হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। তাই আপনি দয়া করে এগুলো বিশ্লেষণ করুন। আপনি আমাদের যোগেশ্বর, আত্মতত্ত্বজ্ঞ মুনিদের পরম গুরু বলে মনে করি। মানব সমাজের কল্যাণের জন্য আপনি অবতীর্ণ হয়েছেন। তাই আমি আপনাকে জিজ্ঞাসা করি, হে গুরুদেব, এখন গুরুদেব হয়ে গেছে, হে গুরুদেব, এই জগতের সবচাইতে নিরাপদ আশ্রয় কি? এই জগতের সবচাইতে নিরাপদ আশ্রয় কি? দিদির আঁচল, বইয়ের আঁচল, বাবা মায়ের পায়ের তলা, নেতাদের পায়ের নিচে, সব থেকে দেখা যায়। উনি কি বলে? আপনারা তো ঘাড় নাড়ছেন, অনেক কিছু বলছেন। আপনি যে ভগবানের অবতার কপিল দেবের সাক্ষাৎ প্রতিনিধি, তা কি সত্য নয়? কে প্রকৃত মানুষ এবং কে নয় তা পরীক্ষা করার জন্য আপনি মুখ এবং বধিরের মতো অভিনয় করেছেন। আপনি কি সেই জন্যই পৃথিবী পৃষ্ঠে এইভাবে বিচরণ করছেন না? আমি অত্যন্ত বিষয়াসক্ত এবং জ্ঞানার্ধ, তাই তা সত্ত্বেও আমি আপনার কাছে জ্ঞানের আলোক প্রাপ্ত হওয়ার জন্য উপস্থিত হয়েছি। কিভাবে আমি পারমার্থিক জীবনে উন্নতি লাভ করতে পারি? দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন কি করলো? ভুলে গেলেন এই মধ্যে? প্রথম প্রশ্ন কি করলো? না, ওগুলো তো গেল। এখন প্রশ্ন আরম্ভ করলেন। কি প্রশ্ন করলেন? প্রথম কেউ শুনছেন না, সব ঘড়ির দিকে দেখাচ্ছেন, 8:30 9টা বেজে গেল। জীবনে কত এরকম 8:30 9টা বেজেছে তা ঠিক আছে। প্রথম প্রশ্ন কি করলেন? এই জগতে সব থেকে নিরাপদ আশ্রয় কি? দ্বিতীয় প্রশ্ন করলেন কি, কিভাবে আমি পারমার্থিক জীবনে উন্নতি লাভ করতে পারি? আর এই প্রশ্নগুলো আপনাদের আছে কিনা দেখেন, উত্তর পাবেন ধীরে ধীরে। আপনি বলছেন আমি শ্রান্ত নই। যদি আত্মা দেহ থেকে ভিন্ন তবু দৈহিক পরিশ্রমের ফলে শান্তি হয়, তখন মনে হয় আত্মাতেই যেন শান্ত হয়েছে।
তাই তা প্রত্যক্ষভাবে দেখা যায়, অনুভব করা যায়। যদিও জড়জাগতিক কার্যকলাপ অনিত্য, কিন্তু তাহলেও সেটাকে তো মিথ্যে বলা যায় না। রাজা রঘুগণ বলতে লাগলেন, হে মহানুভব, আপনি বলছেন যে শরীরের স্থূলতা কৃশতা আত্মার ধর্ম নয়। তা ঠিক নয়, কারণ সুখ দুঃখের অনুভূতি আত্মাতেই হয়ে থাকে। পাত্রস্থিত দুধ এবং চাল আগুনের তাপে আপনা থেকে উত্তপ্ত হয় এবং তার ফলে চালের অন্তর্ভাগ সিদ্ধ হয়ে যায়। তেমনি দেহের দুঃখ এবং সুখ ইন্দ্রিয়, মন এবং আত্মাকে প্রভাবিত করে। আত্মা এই অবস্থা থেকে অনাসক্ত থাকতে পারে না। উল্টো বুঝছে এখন। হে মহাদয়, আপনি বলেছেন রাজা প্রজা প্রভু ভিত্তের মধ্যে যে সম্পর্ক সেটা নিত্য নয়, কিন্তু যদি এই সম্পর্ক অনিত্য, তবু কেউ যখন রাজার পদ গ্রহণ করে তখন তার কর্তব্য হচ্ছে প্রজাদের শাসন করা এবং আইন উল্লঙ্ঘনকারীদের দণ্ডদান করা। তাদের দণ্ডদান করে তিনি প্রজাদের রাজ্যের আইন মেনে চলার শিক্ষা দেন। অতএব কাউকে যদি বলপূর্বক তার স্বধর্মে নিযুক্ত করা হয় তাহলে তার মঙ্গল হয়, কারণ তখন তার সমস্ত পাপ থেকে তিনি মুক্ত হতে পারেন। অনেক কিছু কথা তিনি ধীরে ধীরে বলছেন এবং এই সব কথাবার্তা শোনার পরে ভরত মহারাজ কে বললেন, হে প্রভু, আপনি সমস্ত জীবের পরম সুহৃদ, ভগবানের সখা, ভগবানের বন্ধু, আপনি হচ্ছেন বৈষ্ণব। তাই আপনি সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন এবং আপনি দেহত্ব বুদ্ধি থেকে মুক্ত। আমি যে আপনাকে অপমান করেছি তাতে যদি আপনার কোনো বিকার হয়নি, তবুও সেই অপরাধের ফলে আমার মতো ব্যক্তি যদি শিবের মতো শক্তিশালী হয় তাহলেও অচিরে সে বিনষ্ট হবে, তাতে কোনো সন্দেহ নেই। তাই আপনি আগে আমাকে ক্ষমা করুন। মহারাজ রঘুগণ ভরত মহারাজকে বলছেন যে আমি আপনাকে অনেক অপমানসূচক আচরণ করেছি, অপমানসূচক কথাবার্তা বলেছি, আপনি দয়া করে আমাকে এখন একটু কৃপা করুন। এত কিছু বলার পর জড়ভরত বললেন, হে রাজন, যদিও আপনি বিজ্ঞ নন তবু আপনি বিজ্ঞের মতো কথা বলছেন। অতএব আপনি বিজ্ঞদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি নন। অভিজ্ঞ ব্যক্তি কখনো আপনার মতো প্রভুভিত্ত অথবা জড় সুখ দুঃখ ভোগের সম্পর্কে কথা বলেন না। এইগুলি কেবল বাহ্যিক কার্যকলাপ। তত্ত্বজ্ঞান সমন্বিত অভিজ্ঞ ব্যক্তি কখনো এইভাবে কথা বলেন না। হে রাজন, প্রভুভিত্ত রাজা প্রজা ইত্যাদি প্রসঙ্গে যে কথা, তা কেবল জড়জাগতিক বিষয়ের কথা, তা কেবল জড়জাগতিক বিষয়ের কথা। যারা বেদবিহিত জড় কার্যকলাপের প্রতি আগ্রহী তারা কেবল যজ্ঞ অনুষ্ঠান করে এবং জড়জাগতিক বিষয়ের প্রতি শ্রদ্ধালু থেকে সন্তুষ্ট থাকে। যারা জড়জাগতিক কিছু লাভ পূজা আশা চায় তারা কি করে না, তারা জড় বিষয়ের প্রতি শ্রদ্ধালু হয় আর কি করবে, যজ্ঞ পূজা ইত্যাদি করে সন্তুষ্টি থাকার চেষ্টা করে। এই প্রকার ব্যক্তিদের অবশ্যই আধ্যাত্মিক উন্নতি কোনোদিন হয় না। আপনি দেখেন লোকজন চতুর্দিকে কত কি করছে, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, হ্যাঁ কত কি হচ্ছে। আজকে তো আবার সব কি যোগ আছে বলছে, চতুর্দিকে সব কালী পুজো হচ্ছে ধুমধাম করে। কি লাভ হচ্ছে বলেন? আধ্যাত্মিক উন্নতি ভরত মহারাজ বলছেন হয় না। কেন হয় না? না, তিনি বলছেন স্বপ্নদিষ্ট ভোগ্য বস্তুর মিথ্যত্ব বা নিরর্থকতা যেমন আপনা থেকে অনুভূত হয়, তেমনি এই পৃথিবীতে অথবা স্বর্গলোকে এই জীবনে বা পরবর্তী জীবনের যে সুখ তা অবশেষ তুচ্ছ বলে উপলব্ধি করা যায়। কেউ যখন তা হৃদয়ঙ্গম করতে পারে তখন বেদ তত্ত্বজ্ঞানের এক অপূর্ব উৎস হওয়া সত্ত্বেও যথেষ্ট নয় বলে তার কাছে মনে হয়। এই জগতের যে আরাম আনন্দ, স্বর্গের আরাম আনন্দ, তিনি বলছেন দুটোর লিমিট হয়তো একটু কম, কিন্তু বিষয়টা একই। একটা কুকুর এক কাশি ভাত খেয়ে যে আরাম পায়, আপনিও এক কাশি ভাত খেয়ে সে একই আরাম পান। একই না, সে একই আরাম পায়। কুকুরটা খেয়ে দিয়ে সুরসুর করে গিয়ে কোথাও শোয়, সে ঘুমিয়ে খাওয়ার পরে ঘুমিয়ে যে আরামটা পায়, আপনিও কিন্তু খাওয়ার পরে আপনার ঘরে এসি চালিয়ে দিয়ে শুয়ে সে একই আরাম পান। কুকুর মৈথুন করে যে আরাম আনন্দ পায়, সন্তানাদি উৎপাদন করে, আপনিও কিন্তু ঠিক একই প্রসেসেই সেই আরাম আনন্দ উপভোগ করেন। কুকুর আত্মরক্ষার জন্য যে পদ্ধতি অবলম্বন করে, আপনিও কিন্তু সেই একই প্রায় পদ্ধতি অবলম্বন করেন। তাহলে পার্থক্য কি? শুধু দেহগত। কুকুর হচ্ছে এই জড়জাগতিক সুখ আর আপনার সুখটা হচ্ছে স্বর্গের সুখ। যদি মিলিয়ে নেন, পার্থক্য কি? শেষে কি?
শেষে কি? শেষে আছে শুধু কষ্ট আর দুঃখ। বলেন, মুখে খুব ভালো লেগেছে, কুকুরটা ঘি দিয়ে লুচি খেয়েছে, তারপরে ছাড়াচ্ছে। আপনারও খুব ভালো লেগেছে, আপনিও 500 ঘি ঢেলে ভাতের সঙ্গে মেখে খেয়েছেন, আপনিও ছাড়াবেন। প্রথমে সুখ, তারপরে দুঃখ, কিছু করার নাই। তাই ইন্দ্রিয়ভোগ্য বিষয়কে এখানে তিনি বলছেন যে এগুলো যথেষ্ট নয়, এটা জগতে শুধু কষ্টেরই কারণ। জীবের মন যতক্ষণ জড়া প্রকৃতির 3 গুণের দ্বারা কলুষিত থাকে, ততক্ষণ তার মন ঠিক একটি মত্ত হস্তির মতো স্বতন্ত্র হয়ে যায়। সত্য, রজ, তম 3 গুণের দ্বারা যখন কারোর মন বিচলিত থাকে, তখন কি হয়? তার মন একটি মত্ত হস্তির মতো হয়ে যায়। জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয়ের দ্বারা পাপ এবং পুণ্য কর্মের ক্ষেত্রে সেটা বিস্তার লাভ করে। তার ফলে জীব তার কর্মের ফলস্বরূপ সুখ এবং দুঃখ ভোগ করার জন্য জড়জগতের বন্ধনে বারবার আবদ্ধ হয়ে যায়। বুঝতে পেরেছেন? কিসের দ্বারা ভোগ করে? জ্ঞানেন্দ্রিয় আর কর্মেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় কোনগুলো? আর কর্মেন্দ্রিয়? তাহলে যখন এইগুলো দিয়ে আমরা ভোগ করার চেষ্টা করি, তখন কি হয় না, ধীরে ধীরে জড়জগতের বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যাই। মন যতক্ষণ পাপ পুণ্য কর্মের বাসনায় মগ্ন থাকে, ততক্ষণ তা স্বাভাবিকভাবেই কাম ক্রোধ আদির দ্বারা বিকারগ্রস্ত হয়ে যায়। এইভাবে তা ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হয়, অর্থাৎ মন সত্য, রজ, তমগুণের দ্বারা পরিচালিত হয়। একাদশ ইন্দ্রিয়, পঞ্চমহাভূত, এই ষোড়শ উপাদানের মধ্যে মন হচ্ছে প্রধান। তাই মনের জন্য দেব, নর, পশু, তির্যক আদি বিভিন্ন প্রকার শরীর আমাদের লাভ হয়। তাহলে আপনি আজকে কানা খোঁড়া, আপনি আজকে রাজা উজির, আপনি আজকে কুকুর ছাগল, এর জন্য দায়ী কে বলেন তো? এর জন্য দায়ী হচ্ছে মন। এর জন্য দায়ী মন। আপনার মনই আপনাকে কি করেছে? টেনে টেনে আপনাকে কুকুরে পরিণত করেছে। মন আপনাকে টেনে টেনে ছাগল, বাঘ, সিংহে পরিণত করেছে। আবার মনই আপনাকে টেনে টেনে মানুষে পরিণত করেছে। তাহলে সেই মনকে কি করতে হবে? শাসন করতে হবে। কারণ মনকে দেখাই যায় না, তো শাসন করবেন কি করে? মনকে কিসের দ্বারা শাসন করতে হবে? কিসের দ্বারা? না, বুদ্ধির দ্বারা। মনকে বুদ্ধির দ্বারা শাসন করতে হবে, তাই না? মন বলবে যে কতদিন তুই মাংস না খেয়ে রোগা পাতলা হয়ে গেছিস, একটু অনলাইনে অর্ডার দিয়ে মাংস কেন, একটু অনলাইনে অর্ডার দিয়ে মাংস কেন, সেটা কিনে কিনে খা। কেউ দেখতে হবে না। রাস্তায় আস্তে আস্তে গরম তেলে ভাজা ভাজছে, দাঁড়িয়ে চালান করে দাও পেটে, কেটে ঢুকে তার কেউ দেখবে না, তাই না? মন বলবে অনেক কথা, তাকে বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। কি না, এই আচরণটা কি আমার জন্য সঠিক? বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। যখনই বুদ্ধি দিয়ে বিচার করবেন, তখনই মন আপনার বন্ধুতে পরিণত হবে। তাই বলছে, উৎকৃষ্ট অথবা নিকৃষ্ট স্তরে মনের স্থিতি অনুসারে জীবের জড়দেহ লাভ হয়। মায়ারচিত মন জীবকে আচ্ছন্ন করে বিভিন্ন জনিতে ভ্রমণ করায়, তাকে বলা হয় সংসার চক্র। কাকে সংসার চক্র বলে? না, মায়ারচিত মন কি করে? জীবকে আচ্ছন্ন করে রেখে বিভিন্ন জনিতে ভ্রমণ করায়। কখনো কুকুর ছাগল, কখনো মানুষ, কখনো অন্য কোনো জীবজন্তু ইত্যাদির মধ্যে ভ্রমণ করায়, বলে এটা হচ্ছে সংসার চক্র। এই মনের কারণ জীব জড়জগতের দুঃখ এবং সুখ ভোগ করে। জীবকে এইভাবে মহাচ্ছন্ন করে মন পাপ এবং পুণ্য কর্মের ফলসমূহ সৃষ্টি করে, এবং তার ফলে আত্মা জড়জগতের বন্ধনে ধীরে ধীরে আবদ্ধ হয়ে যায়। তখন আর আত্মার কোন রকম ফিলিং থাকে না। মন জীবকে এই সংসারের বিভিন্ন জনিতে ভ্রমণ করায়, এবং তার ফলে জীব মানুষ, দেবতা, স্থূল, কৃষ ইত্যাদি অবস্থা অনুভব করে। পণ্ডিতেরা বলেন যে দেহের আকৃতি, বন্ধন এবং মুক্তির কারণ হচ্ছে মন। মন চাইছে বারবার, ওষুধের দোকানে যাচ্ছি, ডাক্তারের কাছে যাচ্ছি, আমাকে একটু মোটা হওয়ার ওষুধ দাও। অনেক মেয়েরা আছে বিয়ের আগে চলে যায়, একটু চেহারা চাই, চেহারা করতে হবে, খুব ভালো। তো মন চাইছে চেহারা, পরবর্তী জীবনে কি হবে বলেন তো? একটু আইডিয়া কি হবে? হাতি 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 বা জলহস্তি, গন্ডার সব আছে। ইয়া চেহারা মোটা হতে চেয়েছে, ভগবান মোটা করে দিয়েছে, চালো এবার। পণ্ডিতেরা বলেন যে দেহের আকৃতি, বন্ধন এবং মুক্তির কারণ হচ্ছে মন।
এই যে কল্পনা হয়তো সব জীবনে ছোট ছোট চাইতো, ছোট মন ছিল, ছোট কিছু চাইতো, ছোট ভাবতো, ভগবানের জন্য সাইজে ছোট করে পাঠিয়ে জাতি ছোট হয়ে থাকে। কারণ এই জীবনে এসে যদিও বিশাল বড় বড় কিছু চায়, তাহলে ভগবানকে পরের জীবন অমিতাভ বচ্চনের থেকে লম্বা দেখাবে। কারণ মন যেভাবে চাইবে সেইভাবে ওকে যেতে হবে। মন বিষয়ভাবে আসক্ত হওয়ার ফলে জীব সংসার বন্ধনে আবদ্ধ হয়ে যায় এবং দুঃখ দুর্দশা ধীরে ধীরে ভোগ করতে থাকে। কেন আমরা দুঃখ দুর্দশা পাই না, তার কারণ হচ্ছে কি না বিষয় ভোগে আসক্ত হয়ে যায়। অবভিয়াসলি সবসময় বিষয় ভোগেতে আসক্ত, বিষয় ভোগেতে প্রবল আসক্তি। হরিনাম করতে বলেন, হরিনাম করার প্রতি আমাদের আসক্তি থাকবে না, কিন্তু বিষয়ের ভোগের প্রতি আমাদের আসক্তি প্রবল আসবে। ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনে বলছেন, কিন্তু মন যখন জড়সুখ ভোগের প্রতি অনাসক্ত হয় তখন তা মুক্তির কারণ হয়। দীপ বলতে যখন ঠিক মতো জ্বলে না তখন তার থেকে কালো ধোঁয়া বেরোয়, কিন্তু তা যখন ঘৃতপূর্ণ হয়ে যথাযথভাবে জ্বলতে থাকে তখন তা উজ্জ্বল শুভ্র দীপ্তি প্রকাশিত হয়। তেমনি মন যখন ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত থাকে তখন তা দুর্দশার কারণ হয়, এবং মন যখন বিষয় বাসনা থেকে মুক্ত হয় তখন কৃষ্ণ ভাবনাময় দীপ্তি প্রকাশিত হয়। লোচন দাস ঠাকুর একটা কীর্তনে বলছেন, নরোত্তম দাস ঠাকুর তার কীর্তনে বলছেন, কি বলছেন কি বলছেন বলেন? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন। বৃন্দাবনকে দর্শন করতে গেলে এই জলচোখ দিয়ে দেখলে চলে না। বৃন্দাবনকে দর্শন করতে গেলে হৃদয়ের চোখ দিয়ে দর্শন করতে হবে। বুঝতে পেরেছেন? যদি চোখের মধ্যে কাজল দেওয়া থাকে তাহলে কি হবে? আমরা যে ছেলেবেলায় বাচ্চাদের কাজল পরানো হয় কেন? এখন পড়ায় না, সে ছাড়েন, যারা বুঝে তারা পড়ায়। কেন চোখে কাজল দেয় না? চোখের জ্যোতি ঠিক থাকবে বলে, চোখের ক্ষমতা ঠিক থাকবে বলে। দেখুন আগেকালকার লোকেদের চশমা ব্যবহার প্রায় করতে হয়ই না, তাই না? খুব কম, অনেক বয়সে। আর এখনকার ছেলেপুলেরা হয়ে থেকে চশমা, ওই জন্মে থেকেই চোখে দেখতে পায় না, তাই না? কিছু করার নেই। আগেকালকার দিনে কাজল লাগাতো চোখকে উন্নত রাখা। এই জগতে ভালো কিছু দর্শন করতে গেলে চোখের যদি ভালো রাখার জন্য যদি কাজল লাগাতে হয়, সেরকম ভগবানকে দেখতে গেলে প্রেমরূপ রঞ্জনের দ্বারা চোখকে রঞ্জিত করতে হয়। শ্লোক রয়েছে, প্রেমাঞ্জন ছুরিত বিলোচনেন, তাই না? প্রেমরূপ রঞ্জনের দ্বারা নিজের চোখকে রঞ্জিত করতে হয়। কি প্রেম? কৃষ্ণ প্রেমরূপ রঞ্জন। তাই জন্য যদি করা হয়, সেই জন্য কি হয়, তাহলে তার চোখের মধ্যে ভগবানকে ধরা পাওয়া যায়। পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, অহংকার, এগুলি হচ্ছে মনের একাদশ বৃত্তি। হে বীর, শব্দ স্পর্শ আদি পঞ্চতন্মাত্র জ্ঞানেন্দ্রিয় বিষয়, মলত্যাগ আদি পঞ্চ ব্যাপার কর্মেন্দ্রিয় বিষয়, দেহ গৃহ ইত্যাদিতে আত্মবুদ্ধি অভিমানের বিষয়। পণ্ডিতেরা এগুলোকে মনের কর্মক্ষেত্র বলে থাকে। মনকে শিক্ষা দিতে হবে, মনকে শিক্ষা দিতে হবে। ধরুন একটা গল্প বলি, আপনারাই উত্তর দেন, ভালো করে শোনেন। একজন রাজা আছেন, বুঝেছেন, আর সে খুব মানে প্রজাদের প্রতি দরদ দেয়। প্রজারা দুঃখ কষ্টে পড়লে যে যা চায় তাকে সেভাবে হেল্প করে। এখন রাজামশাইয়ের এই গুণাবলী দেখে তার দেশের 3 জন প্রজা কি করেছেন, রাজার কাছে গেছে। তারা সত্যি খুব গরিব, খুব অভাব। 3 বন্ধু গেছে, গিয়ে রাজামশাইয়ের দরবারে গিয়ে জোড়হাত করে বসে আছেন। আর রাজা যখন এসেছেন উঠে দাঁড়িয়ে প্রণাম নিবেদন করেছেন। আর রাজামশাই তখন জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমরা আমার কাছে এসেছো কেন, কিছু প্রার্থনা আছে? বলল হ্যাঁ। ভালো, ঠিক আছে বলো। যে 1 নম্বর ব্যক্তি তাকে জিজ্ঞেস করেছে, বলো কি প্রার্থনা? বললে, মহারাজ আমি বড় গরিব মানুষ, আমার ঘর করার মতো পয়সা নেই, আর আমার থাকার মতো কোনো ঘরও নেই, ঘরটা ভেঙে গেছে। তো আপনি যদি কৃপা করে আমাকে একটা বাড়ি বানিয়ে দেন বা বাড়ি বানানোর ব্যবস্থা করে দেন, খুব ভালো হয়। বলো ঠিক আছে। কি হলো, পেছনে দেখছেন কেন? বাঘ ভাল্লুক আছে?
হুম? কে? দেখ, ও শুনছে আর কি করবেন, যেমন কর্ম তেমন ফল। থাক, আর তারা তেমন থাক, লোকে বল থাক। তো প্রথমজন বলেছে আমার বাড়ি একটা করে দিলে ভালো হয়। তখন রাজা মন্ত্রীকে বললো, মন্ত্রী তুমি ওর নাম ধাম ঠিকানা নাও, নিয়ে ওকে একটা বাড়ি বানিয়ে দাও। খুব আনন্দ, বললো মহারাজ আপনার জয় হোক, আমি খুব খুশি হয়েছি। দ্বিতীয় ব্যক্তি তাকে বলল, তোমার কি প্রার্থনা? বললো মহারাজ আমার বাড়ি টাড়ি আছে, কিন্তু বাড়ির সামনের রাস্তাটা এত মানে ভাঙাচোরা, এত নষ্ট হয়ে গেছে যে সে বাড়ি পর্যন্ত যাওয়া যায় না। আমার বাড়ি লাগবে না, ওই বাড়ি যাওয়ার রাস্তাটা যদি আপনি একটু দয়া করে বাগিয়ে দেন তাহলে ভালো হয়। মন্ত্রীকে বললো, মন্ত্রী এর নাম ঠিকানা না, এর বাড়ির সামনে রাস্তা ফাস্তা বাগিয়ে দিও। তুমি খুশি তো? বললো হ্যাঁ মহারাজ আমি খুব খুশি। ভালো। তৃতীয় ব্যক্তিকে বললো, তোমার কি চাই? বললো মহারাজ আমার কিছু চাই না। বললো না, তুমি তো কিছু অভিপ্রায় নিয়ে এসেছিলে আমার কাছে। বললো না মহারাজ, আমার সত্যি কিছু চাই না, আমি কিছু ইচ্ছা নিয়ে আসিনি। বললো না, তুমি যখন এসেছো, আমি যখন দিচ্ছি সবাইকে, তোমাকেও কিছু নিতে হবে। কি বলো? তোমাকেও কিছু নিতে হবে। কি নেবে তুমি বলো? আপনারা কি চাইতেন বলেন? দেখা যাক কার কি মানসিকতা হয়। বলেন খোকাবাবু কি চাইতেন? বিড়ি করি আলা হয়ে গেল, কবে বলবে? ঘর যেতে হবে না? তোমাদের কি চিন্তা ভাবনা, কি চাইবে? ভক্তরা ঠিক কিরকম মানসিক, দেখো আমরা আমাদের মন কোন জায়গায়, এটাই তার পরীক্ষা। তৃতীয় ব্যক্তি বললো, প্রভু আমার কিছু চাই না। বললো না, তুমি যখন এসেছো তোমার কিছু নিতে হবে। বলো যদি মহারাজ আপনি এতই জোর করেন, তাহলে আমাকে যদি, আমার ইচ্ছা অন্য কিছু নয়, আপনি একটা দিন আমার বাড়িতে আসুন, আমি আপনাকে অতিথি রূপে পেতে চাই। সারাটা দিন আমার বাড়িতে থাকুন, আমি আপনাকে সারাদিন খাওয়ান দাওয়ান চাইছি। তখন মহারাজ বলে ঠিক আছে, তাই হবে। তারপরে মহারাজ সঙ্গে সঙ্গে মন্ত্রী বলে, মন্ত্রী ওই যে তৃতীয় ব্যক্তিদের বাড়িতে যেতে, যে আমাকে থাকতে বললো, হ্যাঁ গো আমি থাকার মতো ঘর আছে তোদের বাড়িতে? যদি না থাকে আমার থাকার মতো একটা ঘর করে দাও। মহারাজের থাকার জন্য একটা রাজপ্রাসাদ হয়ে গেল। হ্যাঁ গো আমি তো যাবো, রাস্তা ঠিক আছে তো? আমার গাড়ি ফাড়ি ঢুকবে তো? মহারাজ তার হেঁটে যাবে না, মহারাজ একদম ঘোড়ার গাড়ি টাড়ি করে যাবে, এত লোকজন যাবে, তাহলে একটা ভালো রাস্তা বানিয়ে দিও। রাস্তা বানিয়ে দিল। হ্যাঁ গো ওর বাড়িতে যে যাবো, আমরা ভালো জামা প্যান্ট পরে থাকবো, ওদের ঘরে আছে তো কিছু না, ওইসব ছেঁড়া ফেঁড়া পরে থাকবে। ওকে ওর বউকে ছেলে পুলেকে ভালো জামা কাপড়, একটু ভালো আসবাবপত্র, ঘর দুয়ার করে ভালো করে এ করে রাজা যাবে। এখন বলেন এই তিনটে বন্ধুর মধ্যে কোন বন্ধু সব থেকে বুদ্ধিমানের কাজ করবে? কেন? কেন? ভগবানের কাছে কিছু চাওয়ার প্রয়োজন। আমাদের কর্মফল অনুযায়ী ভগবান আমাকে সেই পজিশনে দেবেন। শুধু আমার যেটা করা উচিত আমি শুধু সেইটুকুই করব। ভগবান আমার জন্য সব চিন্তা করে রেখেছেন। বুঝতে পেরেছেন? ভগবানের কাছে কিচ্ছু চাওয়ার প্রয়োজন নেই। মহাপ্রভু তাই লিস্ট ধরিয়ে দিয়েছেন। যদি চাইতেই হয় সে ভগবানকে চেয়েছে। এখানে রাজা হচ্ছেন ভগবান, ঠিক আছে? রাজা হচ্ছে ভগবান, রাজাকে চেয়েছে। আর রাজা যখনই গেছে, রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছে, বড় পাকা রাস্তা তৈরি করে দিয়েছে। হ্যাঁ, আমার রাজপ্রাসাদের আশেপাশে যেন ঝুবড়ি ঘুবড়ি না থাকে। এই যে কি বলে এটা, কটেজ হয়েছে, কটেজই তো নাকি, না কি বলে এটা বললেন, এটা কি হয়েছে? রিসর্ট হয়েছে। এই রিসর্ট এত বড় ঘর, রিসর্টের গেটের পাশে যদি একটা সেই ঝুবড়ি দোকান বা ঝুবড়ি ঘর থেকে ভালো লাগবে? কত বাইরের বড় বড় ভিআইপিরা আসে, ওই ঝুবড়ি ঘর দিকে ঢুকবে, ঝুবড়ি সরা, তাতে যা পয়সা লাগে লাগবে। তা রাজা বলেছে আমার যাবো একদিন, রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছো, খুব ভালো কথা। তাহলে আমি যে যাব ওই রাজবাড়ির পাশে ঝুবড়ি ঘর ফুবড়ি ঘর নয়, পাশাপাশি যে যেখানে আছে সবাইকে বড় বড় বাড়ি বানিয়ে দেয়। ফলে সেটা একটা ছোটখাটো নগরী তৈরি হয়ে গেল। ওই জন্যই ভরত মহারাজ বলছেন আমাদের মনকে এইভাবে শিক্ষা দিতে হবে যাতে আমরা যে কোনো অবস্থাতে শুধু ভগবানকেই চাই। ভক্তিবিনোদ ঠাকুর তার কীর্তনে কি বলছেন?
কি বলছেন কীর্তনে? পশু পক্ষী হয়ে থাকি স্বর্গ বা নিলয়ে, তব ভক্তি রুহু ভক্তি বিনোদ হৃদয়। আমি পশু পক্ষী গাছপালা যা কিছুই হয়ে থাকি না কেন, আমার যেন তোমার চরণে অহেতুকি ভক্তি থাকে। কৃপা নয়, আমি কোথায় কৃপা করবো ভগবানকে? আমাদের কৃপা করার কোনো যোগ্যতা আছে? বুঝা গেল? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।